শুভঙ্কর। বয়স কত এখন? 21। 21, এটা প্রথমবার? বা তৃতীয়বার। দ্বিতীয়বার? বাহ। তোমাদের মতো অল্প বয়সী সচেতন নাগরিকদের প্রয়োজন, বুঝেছো? আচ্ছা, যাচ্ছি। আচ্ছা, তোমার নাম কি? আচ্ছা, তোর বয়স কত এখন? 21। ওয়ান্ডারফুল। এরকম অল্প বয়সী মানে রক্ত যোদ্ধাদের আমাদের প্রয়োজন। আচ্ছা ডাক্তারবাবু, এই যে অল্প বয়সী ছেলেমেয়েরা যে আসছে রক্ত দিতে, তাতে আপনার বক্তব্যটা বলুন, কতটা আপনি কেমন লাগছে? রক্তদান শিবিরে বাচ্চা যারা ছেলেরা আসছে, এতে করে এদেরকে দেখে বড়রা আরও উদ্বুদ্ধ হবে। হ্যাঁ, আর ব্লাড তো কোনো খারাপ জিনিস নয়, এতে করে নতুন করে ব্লাড তৈরি হবে, এই জিনিসটা সবাই বুঝতে পারছে ছেলেরা। এই এবং এদেরকে যে বোঝানো হচ্ছে ভালো করে সবাই মিলে, এটা খুব ভালো জিনিস। আর থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চাদের কতটা রক্তের প্রয়োজন সেটাও একটু বলুন। থ্যালাসেমিয়া বাচ্চাদের রক্ত তো প্রায় প্রয়োজন হয়, কারণ থ্যালাসেমিয়া বাচ্চাদের রক্ত আর শরীরে নষ্ট হয়ে যায়, এটা আপনারা সবাই জানেন। তো ব্লাডটা দরকার প্রচুর, আর এই গরমের সময় তো প্রচুর ক্রাইসিস তৈরি হয়, সেই জন্য আমরা রক্তদান শিবিরও করি আমরা। তো আমি চাই নতুন প্রজন্মের ছেলেরা আরও বেশি বেশি রক্ত দিক, অতক্ষণ আমাদের থ্যালাসেমিয়ার যে পেশেন্টগুলো আছে ওদের আরও উপকার হবে। এই যে প্রেসিডেন্ট, আজকে আপনাদের ক্লাবের নামটা একটু বলবেন। দি অগ্রণী সংঘ ক্লাব। আচ্ছা, আজকের এই অনুষ্ঠানটা আপনারা আগেও কখনো করেছেন রক্তদান শিবির? নেই, প্রথম? না, আগেও হয়েছে। কত বছর আগে? 3-4 বছর আগে। 3-4 বছর আগে। যে আজকে দেখছেন যে সবাই এখানে যারা আছে সবাই এখানে নবীন, অল্প বয়সী। যারা রক্তদাতা যারা এসেছে তারাও নবীন, 18, 19, 20, 21 বছর বয়স। এবং এনজিওটাও হচ্ছে আপনার যারা এসছে চিরবন্ধু এনজিও, তারাও কিন্তু সবাই কিন্তু এখানে বলতে গেলে অল্প বয়সী। তো এই যে নতুন ছেলেমেয়েরা যে আসছে রক্তদান শিবিরে, এই বিষয় নিয়ে দু একটা কথা বলুন, আর আপনার ক্লাবের সম্পর্কে আপনি কিছু বার্তা দিন। প্রথম কথা হচ্ছে, এই রক্তদান শিবিরটা হচ্ছে চিরবন্ধু এনজিও। এরা প্রত্যেক বছরই রক্তদান উৎসব করে। বারাসাতে হতো, এবছর মধ্যমগ্রামে আমাদের ক্লাবের এখানে হচ্ছে। আমি চিরবন্ধু এনজিওর সঙ্গেও যেমন জড়িত, তেমনই যে আমার ক্লাব অগ্রণী সংঘ, এই ক্লাবের সঙ্গেও জড়িত। অগ্রণী সংঘ মাঝে মধ্যে ব্লাড ডোনেশন ক্যাম্প করে। এবছর যৌথ উদ্যোগে এই ক্লাব, আমার পাড়ার ক্লাব অগ্রণী সংঘ, এরা পাড়ার ক্লাব হিসাবে যথেষ্ট দক্ষতা এবং যোগ্যতা সহকারে অনেক ওয়েলফেয়ার কাজ এরা করে। খুব ভালো করে খেলাধুলো প্রসার এরা ঘটানোর চেষ্টা করছে, এবং এই ক্লাবটাও দীর্ঘদিনের ক্লাব। তো চিরবন্ধু এনজিও এবং অগ্রণী সংঘের মেলবন্ধনে আজকে এই রক্তদান উৎসব অনুষ্ঠিত হলো। বেশ, আজকে আমরা এসেছি নিবেদিতা থ্যালাসেমিয়া কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটি থেকে। তো আজকে যে রক্তদান যে শিবিরটা হচ্ছে, থ্যালাসেমিয়া আক্রান্ত পাশাপাশি ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন মানুষের প্রয়োজনে আমরা এই শিবিরগুলো আয়োজন করেছি। এবং অবশ্যই চিরবন্ধুর সহযোগিতা না থাকলে, আপনাদের সহযোগিতা না থাকলে এত সুন্দরভাবে ডিসিপ্লিনভাবে হতো না। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, চিরবন্ধু এনজিওকে অনেক অনেক ধন্যবাদ, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের এই বার্তাটি শেষ করলাম। আগামী দিনেও আমরা চাইবো আপনারা এভাবে করেই প্রতি বছর হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে শিবিরগুলো অর্গানাইজ করবেন। ঠিক আছে, ঠিক আছে। আর সাথে আছেন দাদা। দু এক কথা বলুন, আপনি প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট। আচ্ছা, দু এক কথা বলুন। নমস্কার, আমি পলাশ মণ্ডল, চিরবন্ধু এনজিওর প্রেসিডেন্ট, তথাপি একজন চিরবন্ধুর অ্যাক্টিভ মেম্বার। তো চিরবন্ধু নামটি হলো সমাজের বন্ধু। সমাজের মানে সমাজে পিছিয়ে পড়া মানুষের বন্ধু। তো আমরা প্রত্যেক বছরই আমরা রক্তদান উৎসব পালন করি। তো এই বছর আমরা মধ্যমগ্রামে অগ্রণী সংঘ ক্লাবের সহযোগিতায় আমরা এবার রক্তদান করছি। তো আমরা সবসময় সারা বছরই সমাজের সাথে পায়ে পা মিলিয়ে একসঙ্গে কাজ করে থাকি। আমরা শুধু বারাসাত মধ্যগ্রাম না, শুধু আমরা সুন্দরবনেও আমরা দুস্থ যেসব মানুষ আছে যারা পড়াশোনার জন্য দেখা যাচ্ছে একটু পিছিয়ে পড়ছে, তাদেরও আমরা পড়াশোনার যেসব সামগ্রী, পেন, খাতা, কিছু কিছু বই সরকার দেন, তাছাড়াও আমরা যেসব বইগুলো ওদের সাপোর্টে লাগে সেসব বইগুলোও আমরা দান করি। এবং পুজোর সময় দেখা যাচ্ছে কোনো পরিবারে যে ভালো জামা কাপড় তো আমরা পরি পুজোর সময়,
কারণ আমার মা বাবা এবং ফ্যামিলি হয়তো দিতে পারছে, তো যাদের দিতে পারছে না সেই সব ফ্যামিলির হাতে আমরা চেষ্টা করি আমাদের সাধ্য মতন জামা কাপড় আমরা তুলে দেওয়া, যেন তারা আমাদের মতন পুজোতেও আনন্দ করে। তাছাড়া শীতকালে আমরা যে স্টেশনে আমরা কম্বল বিতরণ করি, এবং সেই কম্বল বিতরণ করি যে আমরা রাত্রিবেলায় যারা অসহায় অবস্থায় স্টেশনে পড়ে থাকে তাদের আমরা গিয়ে কম্বল আমরা বিতরণ করি। এছাড়া আমরা যারা আর্থিকভাবে পিছিয়ে পড়েছে, দেখা যাচ্ছে তাদের কোনো সময় রক্তের দরকার হলো, ডাইরেক্ট আমরা রক্ত আমরা হয়তো তাদের দিতে পারছি না, আমরা নিবেদিতার সহযোগিতায় আমরা তাদের রক্ত পৌঁছে দিচ্ছি তাদের ফ্যামিলির কাছে। এছাড়াও যারা ট্রিটমেন্টের জন্য দরকার, চেষ্টা করছি তাদেরও ট্রিটমেন্টের কিছু আর্থিক সাহায্য করা। এই কিছুদিন আগে বর্ষাতে এক বাড়িতে নবপল্লীতে এক বাড়ির বয়স্ক এবং বয়স্কা মহিলা থাকে, তাদের বাড়িটা ভেঙে যায়। তারা দেখলাম একটা তিরপল টাঙিয়ে শুধু জীবনযাপন করছে। সেক্ষেত্রে আমরা চিরবন্ধু এনজিও আমরা দেখেছি, সেটা দেখেছি আমরা সবাই মিলে আমরা তাদের একটা ছাদ করে দিয়েছি। এইটুকুনি হলো যে চিরবন্ধু হলো সমাজের বন্ধু। তা আমরা বারবার বলি যে চিরবন্ধু হলো সমাজের বন্ধু, চিরবন্ধু নামটার মধ্যেই বন্ধু আছে, আমরা সমাজের বন্ধু। ধন্যবাদ। আমাদের এনাদের তরফে একটাই বলা যে আপনারা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে সমাজকে গড়ে তুলুন, সমাজ গড়ে তুললে আমরা দেশকেও গড়ে তুলতে পারবো। খুব সুন্দর, খুব সুন্দর। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে মিউনিসিপ্যাল রাজধানী অর্গানাইজেশনের জেনারেল সেক্রেটারি প্রীতম মুখার্জিরা। প্রীতম মুখার্জিরা তো স্টেজে আসো। প্রীতম মুখার্জির উত্তরে পড়লেন আমাদের এনজিও সভাপতি পলাশ মণ্ডল মহাশয়। এবং পুষ্পস্তবকের লালু পাল। আমি আপনাকে বলার জন্য অনুরোধ করব। আমাদের পরিচয় চিরবন্ধু দীর্ঘ 1 বছর বেশি আমরা ক্রমাগত দেখে গেছি যে ভক্ত নিয়ে তার যে প্রচেষ্টা এবং তার পাশে আমরা থাকার চেষ্টা করেছিলাম, তার নিবেদিতা থ্যালাসেমিয়া কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটি। আমাদের যেটা মূল লক্ষ্য থাকে যে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ে তোলা, যে থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চাদের কতটা রক্তের প্রয়োজন, তো পাশাপাশি যে দাদা যে ক্রমাগত যে রক্তের জন্য যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের পাশে দাঁড়ায়, সব ক্ষেত্রে আমরা দেখে এসেছি। এটাই বলবো যে রক্ত কোনো অনলাইনে বা কোনো কৃত্রিম উপায়ে তৈরি হয় না, তাই আসুন স্বেচ্ছায় রক্তদান করে যান। আর একটা কথা বলে রাখি যে একজনের রক্তদানের কি জানতে হবে, অর্থাৎ এখন আর হোল ব্লাড একটা দেওয়া হয় না, এখন কমপ্লেক্স হয়। অর্থাৎ আজকে যদি 50 জন রক্তদাতা আমরা রক্তদান পাই এখান থেকে, তাহলে 150 জন রক্তদান 150 জনের জীবন দান হয়, 150 জনের বাঁচবে।